বিপদে পড়ছেন, দেওয়ালের ভিতরে পিঠ ঠেকে গেছে, ডানে বামে সব অন্ধকার, কোনো রাস্তা নাই, কিন্তু দুরুদের আমল করা শুরু করে দেবেন, দেখবেন আল্লাহ অলৌকিকভাবে আপনাকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা সচরাচর হাত পা দিয়ে কাজ করি, কিন্তু মুখ দিয়ে সবসময় কাজ আমাদের থাকে না, কথা বা খাবার ছাড়া। তো যখনই মুখটা ফ্রি থাকবে তখনই মুখের ভিতরে বলতে থাকবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরুদের ভিতরে সর্বশ্রেষ্ঠ দুরুদ হলো আমরা নামাজে যে দুরুদ পড়ি, দুরুদে ইব্রাহিম। তো যে কথা বলতেছিলাম যে দুরুদের যে আমল, এটা যদি আমরা করতে পারি, এহকাল পরকাল দোনোকালেই আমরা শান্তি, বরকত, রহমতে ভরপুর হয়ে যাবে আমাদের। বলেন না সুবহানাল্লাহ। যেমন ছোট্ট যে একটা ঘটনা আপনাদেরকে বলি, জমানার 4 জন ইমাম ছিল, শ্রেষ্ঠ ইমাম। কয়জন ইমাম বলেন? 4 জন ইমাম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম হাম্বলি রহমতুল্লাহ আলাই, ইমাম মালিকি রহমতুল্লাহ আলাই। তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাই যিনি ছিলেন, তিনি একবার শীতের রাতে সফরের ভিতরে চলে গেল, কোথাও কিছু নাই। তারা তো আমাদের মতো প্রতিদিন সকাল হলে বাজারে চলে যাইতো না, কাজের জন্য চলে যাইতো না, তারা যাইতো মানুষকে দাওয়াত দিয়ে ইসলামের পথে আনার জন্য। বলেন সুবহানাল্লাহ। বিভিন্ন জায়গায় চলে যাইতো আর মানুষকে বলতো যে এই দুনিয়া দুনিয়া না, নামাজ পড়ো, আল্লাহর হুকুম মানো। কোরআন হাদিস চিনাইলো যারা, তাদেরাই হলো এই জামানার শ্রেষ্ঠ ওলি। ঠিক কিনা বলেন? এজন্য ইমাম শাফি রহমতুল্লাহ একবার যখন যাইতেছে, হঠাৎ করে শীতের রাত, কোথাও থাকার জায়গা নাই, যাইতে যাইতে দেখলো একটা মসজিদ দেখা যায়। তিনি এই মসজিদের ভিতরে চলে গেল। যাওয়ার পরে দেখে একজন মসজিদের ভিতরে লোক আছে, তার কাছে বলল, বাবা আমাকে আজকে রাত্রের জন্য একটু এখানে থাকতে দেওয়া যাবে কি না? তিনি বললে, হুজুর এখানে তো থাকার পারমিশন নাই, এখানে থাকতে দেওয়া যাবে না। ইমাম সাহেব বলল, যদি একটু থাকতে দিতে আমার বড় উপকার হতো, আমি আবার ফজরের পরেই চলে যাইতাম। কিন্তু যুবক কোনোভাবেই তাকে থাকতে দিল না। এক পর্যায়ে সে হাঁটতে হাঁটতে দেখলো সামনের ভিতরে একটা বাজার দেখা যায়। তো এই বাজারের ভিতরে গিয়ে দেখতে একটা আগুনের দোকান দেখা যায়, যেখানে আগুন জ্বলতেছে। কি জ্বলতেছে? আগুন জ্বলতেছে। সে কাছে গিয়ে দেখলো একটা যুবক মানুষ সেখানে রুটি বেলতেছে। কি বেলতেছে? রুটি বাজতেছে, বেলতেছে। শীতের রাত। তখন ওই যুবকের কাছে বলল, হে যুবক, আমি তো অসহায় মুসাফির, সফরে এসেছিলাম, রাত্রি হয়ে গেছে, এখন তো এখান থেকে রাত্রিবেলা কোথাও যাওয়া সম্ভব না। যদি একটু রাত্রেটা এখানে কাটানোর সুযোগ দিতে, তোমার আগুনের পাশে বসে আমি রাতটা কাটাতাম, আমার শীতটায় কষ্ট হতে না, আগুনের তাপ পোয়াতাম। যুবক বলে, ঠিক আছে, এটা তো আমার জন্য সৌভাগ্য, একজন মুসাফির আমি পেয়েছি, এটা আমার জন্য সৌভাগ্য, একজন মেহমান পেয়েছি। যুবক তাকে সুন্দর করে বরণ করে নিল, সুন্দর করে তাকে জায়গা দিল। হুজুর আপনি এখানে থাকেন, আপনার যখন মন চায় তখন আপনি যাবেন। তো এই ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ওখানে বসে আছেন। হঠাৎ করে ওই যুবকের মুখের দিকে তাকায় দেখে যুবকের ঠোঁট দুইটা শুধু লড়তেছে। কি দুইটা লড়ে? ঠোঁট দুইটা লড়তেছে, ঠোঁট দুইটা লড়তেছে। যুবক রুটি বেলে, তার হাত পার কাজ আছে, কিন্তু মুখ দিয়ে তো সচরাচর কাজ থাকে না, ঠোঁট দুইটা লড়তেছে। এক পর্যায়ে এরকম সারা রাত সে দেখতে থাকলো, যা কিছু করুক না কেন, যখনই কথা বলে না, যখন মুখটা ফিরি তখনই তার ঠোঁট দুইটা লড়তেছে। এক পর্যায়ে ওই ইমাম সাহেব যখন সকাল হয়ে গেল, চলে যাবে, এমন অবস্থায় যুবককে বলল, হে বাবা, তোমাকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ তোমার উপরে করুণা রহমত বরকত বর্ষিত করুক, তুমি আমাকে থাকতে দিয়েছো। তো আমার একটা প্রশ্ন ছিল, যুবক, আমি তোমার দিকে যতবারই তাকালাম, আমি তাকায় দেখলাম তোমার ঠোঁট দুইটা শুধু লড়তেছে, তুমি কি জপতেছো মুখ থেকে? আমি তো বুঝতে পারলাম না তোমার ঠোঁট দুইটা কেন লড়ে। তখন ওই যুবক বলল, হুজুর আমি সচরাচর হাত দিয়ে কাজ করি, পা দিয়ে কাজ করি, কিন্তু আমার মুখের তো সচরাচর কাজ থাকে না, খানা আর কথা ছাড়া। তো আমার মুখটা যখনই ফ্রি থাকে তখনই আমি আমার নবীর প্রতি দুরূদ জপতে থাকি আর ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ পড়তে থাকি। বলেন সুবহানাল্লাহ। এরপর ইমাম সাহেব বলল, ঠিক আছে, এটা তুমি কয় বছর ধরে করো? কয় হুজুর দীর্ঘ 20 বছরের বেশি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন ইমাম সাহেব প্রশ্ন করলো, এই 20 বছর এরকম আমল করে তুমি কি পেয়েছো? তখন যুবক বললে, হুজুর আমি অনেক কিছু পেয়েছি, তার ভিতরে অন্যতম একটা জিনিস পেয়েছি, সেটা হলো আল্লাহ আমাকে মুস্তাজাবাদ দাওয়া বানায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মুস্তাজাবাদ দাওয়া মানে এমন লোক যে দোয়া করতে দেরি কিন্তু কবুল হতে
দেরি না, সাথে সাথে কবুল হয়ে যায়। তো ইমাম সাহেব প্রশ্ন করলো, তুমি যেহেতু মুস্তাজাবাত দাওয়া, তাহলে আল্লাহর কাছে দোয়া করে এখনও ভালো জায়গায় চলে যাও না কেন, এখানে বসে এখনও কেন রুটি বানাও? যুবক বললে, হুজুর আমি এই কাজটা করতে করতে আমি আল্লাহর পরিচয় পেয়েছি, আল্লাহকে পেয়েছি, আল্লাহ মুস্তাজাবাত দাওয়া বানাইছে আমার এখান থেকে, তাই আমি এই জায়গাটা ছেড়ে 10 তলা 20 তলা বিল্ডিং আমি চাই না। আমি আল্লাহর কাছে বলি যতটুকু প্রয়োজন অতটুকু আপনি আমাকে দান করেন, এই ব্যবসার মাধ্যমে আল্লাহ আমাকে সন্তুষ্ট রেখেছে। বলেন সুবহানাল্লাহ। তো ইমাম সাহেব বলল, তুমি কি সবই পেয়েছো আজ পর্যন্ত যা চেয়েছো? যুবক বলল, হ্যাঁ ইমাম সাহেব সব পেয়েছি, তবে একটা জিনিস আজও পর্যন্ত আমি পাই নাই। ইমাম সাহেব বললে, সব পেয়েছো একটা পাও নাই, সেটা আবার কি? বলে, হুজুর আমি নিয়ত করেছিলাম, আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ শুনেছি এই জামানার শ্রেষ্ঠ ইমামের নাম নাকি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, তার সাথে আমার একটু দেখার ব্যবস্থা করে দাও, তাকে যেন আমার 2 নয়ন দেখতে পারে, তার সাথে একটু আমার মোলাকাতের ব্যবস্থা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। যার কথা তার কাছেই বলতেছে, তিনিই কিন্তু ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। তো এক পর্যায়ে হুজুর বললে, এই দোয়া তুমি কয় বছর ধরে করো? বলে, এই তো হুজুর অনেক বছর ধরে আমি এই দোয়া করি, আমার যত দোয়া আছে সবই কবুল হয়ে গেছে, তবে এই যে দোয়াটা করলাম যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির সাথে আমাকে একটু দেখা করায় দাও আল্লাহ, এই দোয়াটা আজও পর্যন্ত কবুল হয় নাই, জানি না এই দোয়াটা কেন কবুল হয় নাই। হুজুর ডেকে বলে, ও যুবক আর দেরি করিও না, ও বাবা তোমার এই দোয়াটাও কবুল হয়ে গেছে, তোমার আর চিন্তা নাই, তোমার আর ভয় নাই, তুমি যেই লোকটাকে দেখতে চেয়েছো আল্লাহর কসম ওই লোকটাই আমি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। জলে বলেন সুবহানাল্লাহ। যুবক চোখের পানি ছেড়ে দিয়ে ইমাম সাহেবকে জড়ায় ধরে বলে, হুজুর আমিও তো জানি যে সব দোয়া কবুল হয়েছে, এই দোয়াটা এখনো কেন কবুল হয় না? আমি তো আশায় ছিলাম এই দোয়াটা কবুল হবে কবে। এই জন্য ওই যুবক বলল, ও দুনিয়ার মানুষ, তোমার হাত পায়ের কাজ থাকে কিন্তু মুখটা যখনই তোমার ফ্রি থাকবে, রাস্তা দিয়ে হাঁটতেছো, গাড়ির ভিতরে বসে আছো, মাঠে কাজ করতেছো, শুয়ে আছো, মুখের কোনো কাজ নাই, মুখ দিয়ে জপতে থাকো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুখ দিয়ে জপতে থাকো আস্তাগফিরুল্লাহ, মুখ দিয়ে জপতে থাকো সুবহানাল্লাহ, মুখ দিয়ে জপতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী আল্লাহর কাছে বলল, আল্লাহ আপনার সাথে আমি কথা বলি, আপনি আমাকে স্পেশাল একটা বাক্য শিখায় দেন, যেটা বলে আমি আপনাকে শুধু ডাকবো আর পৃথিবীর কোনো মানুষ জানবে না। মুসা নবীর এই কথা শুনে আল্লাহ দিল এক, বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তুমি আমাকে ডাকো। মুসা নবী বলে, আল্লাহ আপনাকে চাইলাম একটা গোপন বাক্য যেটা আপনি আর আমি জানবো, কিন্তু এটা তো আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল আপনার ডাক, সবাই তো আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ডাকে। তখন আল্লাহর নবীর মুসার কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন বলল, মুসা তুমি চেয়েছিলে একটা গোপন বাক্য যেটা বলে তুমি আমাকে ডাকবা, তবে বাক্যটা অনেক শ্রেষ্ঠ হবে। ও মুসা শুনে রাখো, আমার আল্লাহর কাছে এই লা ইলাহা ইল্লার থেকে দামি বাক্য আর নাই। বলেন না সুবহানাল্লাহ। ও মুসা গোটা পৃথিবী, গোটা আসমান জমিন যদি তুমি এক পাল্লায় দিয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ যদি আর এক পাল্লায় দিয়ে দাও, মুহূর্তের ভিতরে ওই লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য মুমিন যারা, তারা খালি মুখে কোনো সময় বসে থাকে না, দেখবেন তাদের মুখটা জপতে থাকে, মুখটা জপতে থাকে।